প্রতিদিনকার মতো আজও কিন্তু সকাল সকাল উঠেছি, কিন্তু আজকে সব কিছুর জন্য একটু গোলমাল উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তার মধ্যে আমার বান্ধবী ডাক দিচ্ছে। কী যে করব, বারণও করা যাচ্ছে না, যেতেও ইচ্ছা করছে না। যখন মেয়েদের স্কুল থাকে তখন ওরা ঘুমের থেকে উঠতে চায় না, আর এখন গরমের ছুটি পড়েছে, ঠিক আমি ওঠার খানিকক্ষণ পরেই কেউ না কেউ উঠে পড়বে। হয় বড় মেয়ে উঠবে, নাহলে ছোটো মেয়ে উঠবে। বড় মেয়ে উঠে পড়েছে। আমি বললাম এখন কেন উঠলে, আর একটু শো। বলছে না মাম্মা ঘুম পাচ্ছে না, কি করতে শোবো। উঠে বললো যে তাহলে দুধ দাও। আমি যে দুধ কিন্তু চকোস নেই, কিছুই নেই, শুধু বিস্কুট দিয়ে খাবি। বললো ঠিক আছে, তাই ওর জন্য নিয়ে যাচ্ছি দুধ। ওর আবার দুধ খাওয়ার অনেক নাটক আছে। দুধের উপরে সর থাকলেও খাবে না। দুধ যদি খানিকক্ষণ রাখা যায় তাহলে একটু সর পড়ে যায়, বলে না আমার সর ছেটে দাও, আমি সর খাবো না। আর সর পড়লেই না বমি করে দেয়। মানে বুঝে নাও যে এরকম ধরনেরও মানুষ দুনিয়ার বুকে আছে। দুধটা হয়ে গেল গরম, আমাকে আবার বললো দুধটা ঠান্ডা করে নিয়ে আসো। খুব যে বেশি গরম তা কিন্তু না, একটু উষ্ণ গরম। আবার চলে আসলাম আমি দুধ ঠান্ডা করতে। মানে সকালবেলার থেকে কাজের কিন্তু কোনো সিস্টেম নেই আজকে। যেহেতু একের পর এক মেয়েরা উঠছে আমার পেছন পেছন, ওই জন্য আজকে যে একটু গোলমাল হবে। আর আমার বান্ধবী কালকে রাতেই বলেছিল, দেখ তুই কিন্তু এখন গরমের ছুটি পড়ে গেছে, একদমই আমাদের সাথে আসিস না, গল্প করিস না, চা খাস না এক জায়গায় বসে। তুই তো সকালে ঘরের কাজ করবি কি না করবি জানার দরকার নেই, সকালের চা কিন্তু আমরা একসাথে বসে খাবো। এই হলো কালকে রাতে আমার বান্ধবীর সাথে কথা হলো। আমি ওকে বললাম ঠিক আছে, যদি আমি সকাল সকাল সময় পাই অবশ্যই তোর ওখানে যাবো, নাহলে তোকে আমি ডাকবো। যে বন্ধুরা আমার ভিডিও দেখো, তোমরা কিন্তু জানতে পারো আমার জীবনযাত্রা খুবই সাধারণ, খুবই সহজ সরলভাবে কিন্তু আমি আমার জীবনকে কাটাই। আমার ভালো লাগে এইভাবে থাকতে, আমার ভালো লাগে। সেটা কেউ পছন্দ করবে কি না করবে আমি জানি না, কিন্তু এইভাবে নিজেকে গুটিয়ে রেখে সারাক্ষণ ঘরের মধ্যে থাকা, ঘর দোরের বাড়ি ঘর কাজবাজ করা, টিভি দেখা, সময় পেলে একটু নিউজ পেপার পড়া, বন্ধুদের সাথে গল্প করা। বন্ধুদের সাথে গল্প করা মানে আমি অন্য অন্য বন্ধুদের কথা বলছি না, যারা ধরো আমার ঘরের আশেপাশে আছে। আমি তো ফ্ল্যাটে থাকি, তা আমরা মাঝে মধ্যে কী করি, কিছু বান্ধবীরা মিলে আমরা বলি যে এই সময়টা আসবি, আমরা একটু চা পার্টি করবো। এই আমি ঘরের থেকে বিস্কুট নিয়ে গেলাম, কেউ চানাচুর নিয়ে গেল, কেউ চা নিয়ে গেল, কেউ চায়ের ঘরে দুধ নেই, দুধ নিয়ে গেল ফ্রিজ থেকে বের করে। মানে এরকম ধরনের আমরা কিন্তু একটু আনন্দ করি। আর এইগুলো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, আত্মীয় স্বজন বলতে তো এখানে আমার কেউ নেই, কিন্তু এদেরকেই আমি কিন্তু নিজের মতন করেই, মানে এদের সাথে আমি নিজের মতন করে থাকি। আমার কিন্তু বেশ ভালো লাগে। সময়টা যে কীভাবে কেটে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না। আমি কিন্তু আজকে সকালবেলার থেকে এখনও চা খাইনি, যেহেতু চা পার্টি হওয়ার একটা কথা আছে। ওরা জানে যে আমি সকালবেলায় প্রথমবারই কালো চা খাই। এক বান্ধবী আমাকে হাসতে হাসতে বলছে, কালো চাটা তুই তোর ঘরের থেকে খেয়ে আসবি, এখানে জন্য আশা করিস না যে তোর জন্য কেউ কালো চা খাবে। আর বললাম ঠিক আছে, কিন্তু তবুও আজকে আমি এখনও সময় পাইনি। তা বন্ধুরা, আমরা নিজের জীবনকে কি করে কাটাবো সম্পূর্ণ কিন্তু নিজেদের উপরে নির্ভর করে। কেউ ডাল ভাত খেয়ে ভালো থাকে, কেউ মাংস ভাত খেয়ে ভালো থাকে। এটাই আমাদের নিজেদের উপরে নির্ভর করে যে আমরা কিভাবে কাটাবো নিজেদের জীবন। আমার তো এইভাবেই বেশ ভালো লাগে। আমার ভিডিও দেখলে তোমরা এটাও বুঝতে পেরে যাও, আমি রান্নাবান্নাও করি খুবই সাধারণভাবে। এখানে সবজিপত্র সেরকম একটা পাওয়া যায় না, পাওয়া যায় না বলা ভুল হবে। যেসব সবজি পাওয়া যায় বেশিরভাগ এখানকার মানুষরা যেগুলো খায়, আমরা বাঙালি, আমাদের মতে সবজি তো এখানে বেশি একটা পাওয়া যাবে না। হ্যাঁ, বোম্বেতে পাওয়া যায়, যেহেতু নাসিক বোম্বের কাছাকাছি। কিন্তু বোম্বে একটা বিশাল বড় জায়গা, তো ওখানে কিন্তু কলকাতা থেকে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আসে, এমনকি কিন্তু মাছও আসে। যেহেতু নাসিক ছোট্ট একটা গ্রাম, এখানে কিন্তু সেরকম একটা না সবজি পাওয়া যায়, না সেরকম মনের মতন মাছ পাওয়া যায়। তবুও আমার কোনো অসুবিধা হয় না, যে করে হোক দিন কেটে যাচ্ছে হাসতে খেলতে খেলতে। সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সব জায়গায় যে সব কিছু পাওয়া যাবে তার কিন্তু কোনো মানে নেই। বড় মেয়ে উঠে গেল, ওকে দুধ বিস্কুট দিয়ে দিলাম, ওর শান্তি। বিস্কুট আবার কি ক্রিমওয়ালা বিস্কুট ওর লাগবে। ছোটো মেয়ে আবার ক্রিমওয়ালা বিস্কুট খায় না, ও এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকবো না। যেহেতু দাঁতে ব্যথা, ও রাতের পরটা ঠিকঠাকভাবে ঘুমাতেই পারে না, আর যার জন্য আমারও খুব একটা মনটা ভালো নেই। যদিও অনেকেই জানো যে দাঁতের ব্যথা যে কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু নিজে চোখে এইভাবে কোনো সময় দেখিনি, মানে চোখে দেখেছি আমার বাবার হতো আগে, বিয়ের আগে। তো কিন্তু সেই অনুভবটা কোনো সময় আমি করতে পারিনি। হতে পারে আমি স্বার্থপর, ও স্বার্থপরের মতন কথা বলছি, কিন্তু তাও আমি একবার চা খেয়ে নিচ্ছি। যেহেতু দুধ চা ওখানে পার্টি হবে, কালো চা পার্টি হবে না, তো ভাবলাম যে রিস্ক নিয়ে কোনো লাভ নেই। ঘরের থেকে বাবা নিজের মতন শান্তি করে চা খেয়ে তারপরে বাইরে সে দুধ চা দিই, কি চানাচুর ভাজা দিই, কি মুড়ি চানাচুর করুক, যাই করুক, সে পরের কথা পরে। এর মধ্যে কিন্তু আমার বান্ধবীর একবার ফোন চলে এসেছে, বলে তুই কি আসবি না, তোকে নিতে যেতে হবে। আমি বলছি দাঁড়া, একটু মেয়েরা উঠুক, ওদের একটু জলখাবার কিছু একটা বানিয়ে দিই, তারপরে আমি আসছি, চিন্তা করতে হবে না।
বললো ঠিক আছে, তোকে কিন্তু আধা ঘন্টা সময় দিচ্ছি, তোর মেয়েকে ডাক, তারপরেই কিন্তু, নাহলে আমি তোকে টানতে টানতে নিয়ে চলে যাব। মানে আমাদের বন্ধুত্বটা এরকমই বন্ধুরা। অনেক সময় এরকমও হয় যে রান্না ফেলে কিন্তু চলে যেতে হয়। সেটা শুধু যে আমার ক্ষেত্রে তা না, সবার ক্ষেত্রেই তাই। আমরা এখানে বেশ আনন্দে দিন কাটাই, বেশ ভালোই লাগে। আর আমার ব্লগ দেখলেও তোমরা বুঝতেই পেরে যাও। কোনো দিকে কোনো রিস্ক না নিয়ে আমি কিন্তু ঝটপট একটা বিস্কুট, মানে টোস্ট বিস্কুট আর চা নিয়ে বসে পড়লাম। বাই চান্স যদি ওখানে আমাকে কিছু বলে তুই কেন চা খেয়ে আসিস নি, ওই জন্য আমি কিন্তু কোনো রিস্ক নিই না। আর চায়ের ব্যাপারে তো একদমই না, সেগুলো তো তোমরা ভালোই জানো। আজকে মুসুরির ডাল বানাবো, একটু মোটা করে বানাবো। মুসুরির ডালের মধ্যে কারি পাতা দেবো, একটু রসুন ফোড়ন, আর বেশ খানিকটা পেঁয়াজ, আর অল্প একটু টমেটো কুচি। একদম মারাঠি স্টাইলে দারুণ লাগে কিন্তু খেতে। আর এটা রুটির সাথেও কিন্তু খাওয়া যায়, এমন না যে শুধু ভাতের সাথেই খেতে হবে। অনেক সময় জানো তো বন্ধুরা, যখন মুসুরির ডাল আমি সিদ্ধ বসাই কুকারে, ওর মধ্যে টমেটো কুচি কুচি করে কেটে দিই, একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে দিই, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ওটাও কিন্তু একদম মাখা মাখা টাইপের হবে, জাস্ট একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কা দিয়ে। ওটাও কিন্তু এখানকার স্টাইলে, মানে মারাঠি স্টাইলে, ওটাও কিন্তু খেতে মন্দ লাগে না। যেখানে থাকি সেখানকার খাওয়া দাওয়া যদি একটু অর্ধেক বানানো শেখা যায়, তাহলে কিন্তু সেটা খারাপ না। কিন্তু সব কিছু পারি না, সব কিছু পেরে ওঠা সম্ভবও না, আমার পক্ষে তো সম্ভব না। যতটুকু পারি চেষ্টা করি, আর ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখানোর চেষ্টা করি। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে জানিও কমেন্টসে। ওই যে আমার ছোটো মেয়ে উঠে গেছে, ডাকাডাকির পর্ব শুরু। আমার এক দিদিভাই বলেছে, মানে ইউটিউবেরই দিদিভাই, নুন দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দাঁত মাজাতে। তাই জন্য ওকে আমি আজ 2 দিন ধরে নুন আর একটু সর্ষের তেল দিচ্ছি। ও সুন্দর করে বেশ দাঁত মাজছে। প্রথম বুঝতে পারছিল না, কিন্তু একদিন আমি দেখিয়ে দিয়েছি, তারপর থেকে ও বেশ ভালোভাবেই কিন্তু দাঁত মাজে। কিন্তু আজকে একটু সর্ষের তেলটা বেশি পড়ে গেল, ওই জন্য আমি বললাম সর্ষের তেল অতটা জন্য ইউজ করিস না, নুনটাই একটু বেশি নিস। আমি খাইয়ে দেবো। দেখছি দাঁড়া, তুই দাঁতটা তো আগে মেজে নে ঝটপট। যা দাঁতটা মেজে নে আগে, নুন দিয়ে ভালো করে মাজবি। সত্যি বন্ধুরা, আমার মাথায় না কাজ করছে না যে কি করব। ছোট মানুষ, খেতেও পাচ্ছে না, সব কিছু করছি, কিন্তু মাথার মধ্যে একটাই ক্যারাপোকা আমার নড়ছে যে কি করা যাবে। এই কথাটা না বললেই নয়, নিজের বাবা মার যখন দাঁতে ব্যথা হয়েছিল কিছুই আমি বুঝতে পারিনি, বোঝার চেষ্টাও করিনি, একবার জিজ্ঞাসাও করিনি যে দাঁতের ব্যথা কেমন আছো, কি অবস্থা, আমি কিছু করে দেবো কিনা। আর দেখো, যেই নিজের সন্তানের দাঁতে ব্যথা হচ্ছে তখন কিভাবে আমি তার সেবাতে লেগে পড়েছি। এটাই হয়, আমি মনে হয় খুবই স্বার্থপর বন্ধুরা, তাই না বলো? কি আর করবো বলো, তখন বুঝিনি, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, ঝটপট করে চলে আসলাম আমি রান্নাঘরে। আবার আমার বান্ধবী বলল তুই যাবি না, তোকে আমি নিয়ে যাব। আর আমার সত্যি কথা বলতে একদম যাওয়ার জন্য কোনো ইচ্ছা নেই। অন্য দিন তাও যেতে ইচ্ছা করে, কিন্তু আজকে আমার এক ফোঁটাও ইচ্ছা করছে না। ঘরে পুরো কাজ ভরা, আর তারপরে তো 1 কাপ চা আমার খাওয়া হয়েই গেছে। চা খাওয়ার যে একটা নেশা, যদিও ওখানে গেলে দুধ চা, চানাচুর ভাজা, আর যদি কেউ ঘরে স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসে সেটা আলাদা ব্যাপার। আমি তো কিছু বানাবোই না, আমি বলেই দিয়েছি। আমার কাছে চানাচুর আছে, 2-3 রকমের বিস্কুট আছে, তাই যদি চলে বল। বললো হ্যাঁ, তোর কিছুই আনতে হবে না, তুই শুধু আয়। কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না, তাই ভাবছি যতটুকু পারি রান্নাপত্র করি, তারপরে আমি যাব। এদিকে রান্না না করলে দেরি হয়ে যাবে। বন্ধুরা যদি সবাই আমরা একসাথে বসে গল্প করি, সেখানে কিন্তু বেশ খানিকটা সময় চলে যাবে। আর তার থেকেও সবথেকে বড় কথা, যে একটা কথা, যারা এই প্ল্যাটফর্মে কাজ না করে তারা কিন্তু এই প্ল্যাটফর্মের মর্ম বোঝে না। তো আমার বান্ধবীরা কেউই এই প্ল্যাটফর্মে কাজ করে না, শুধু আমি একাই করি। তার মানে আমি যে মোবাইলটাকে নিয়ে কী করি, কীভাবে ভিডিও করি, ওরা কিন্তু জানে না। আর আমি এখান থেকে এখন বেরোনো মানে আমার অনেকটা লস, আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, সেগুলোও কিন্তু ওদের সাথে বলা যাবে না। এইসব কথা তো অন্য কাউকে বললে তারা বুঝবে না, তারা তখন বুঝবে যে আমি বেশি অহংকারী হয়ে গেছি, আমি তাদের সাথে মিশতে চাইছি না। এইগুলোই বাস্তব কথা। আমার বান্ধবী কেন, ওই জায়গায় যদি আমিও থাকতাম, আমিও কিন্তু সেটাই ভাবতাম। কিন্তু আমাদের যারাই আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, তাদের যে একটা সময়ের কী মূল্য আমরা কিন্তু পুরোটাই বুঝি। কিন্তু সেইগুলো যারা এই প্ল্যাটফর্মে কাজ না করে তারা কিন্তু বোঝে না। আমি শুধু ভাবছি ও দেরিতে আসুক, দেরিতে আমি যাব, ততক্ষণের মধ্যে আমার কাজ করাও হয়ে যাবে, ভিডিও আমি অন্তত বানিয়ে ফেলতে পারবো। দেখা যাক কতটুকু কী করতে পারি, তোমরা তো জানতেই পেরে যাবে। দূর থেকে দেখে মনে হয় যে এই প্ল্যাটফর্মে কাজ করা অতীব সোজা, কিন্তু একদমই সোজা না। কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে প্ল্যাটফর্মটাকে ভালোবেসে ফেলেছি। একদিন যদি ভিডিও না করি, মনটা না ভালো লাগে না, মোবাইলটা যদি হাতে না রাখি ভালো লাগে না। ভাবছি যে কিছু তো অন্তত মিস করছি, কিছু তো করছি না, কেন করছি না, মোবাইল ভিডিও করা শুরু করি।
মনটাও কিন্তু বেশ ভালো লাগে। তখন কিন্তু মনে হয় না যে অনেক কষ্ট হচ্ছে, মনে মনে মাঝে মাঝে গজরাই, এত কষ্ট পাচ্ছি না, ছেড়ে দেবো। কিন্তু খানিকটা গজরানোর পরে আবার ঠিকঠাক কিন্তু মোবাইলটা উঠিয়ে ভিডিও করা শুরু করে দিই। এটাকে ভালোবাসাই বলা হয়, আমার তো সেটাই মনে হয়। তোমাদের কেমন মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। জানি না এই প্ল্যাটফর্ম থেকে জীবনে জয়ী হতে পারবো কি পারবো না, কিন্তু আশা আমি ছাড়ি না। সবে ডালটা সিদ্ধ করা হয়েছে, ভাতটা বসিয়েছি, পটলটা সবজিগুলো কাটবো। আমার 2 বান্ধবী এসে গেছে, বলে এইখানেই তুই রাখ। আমার মেয়ে দরজা খুলেছে, বলছে মাম্মা আন্টিরা তোমাকে ডাকছে। বন্ধুরা আজকে তাহলে আর এই ভিডিওটা আমি এগাতে পারছি না। ওইখানে বান্ধবীদের সাথে চা পত্তর খেয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরেই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করব। আশা রাখছি তোমরা বুঝতেই পারছো আমার ব্যাপারটা, কিচ্ছু করার নেই। জীবনের গাড়ি কোনো সময় থেমে থাকে না, কখনো একটু আগে আর কখনো একটু পরে। হয়ে যাবে ঠিকই কাজ, কিন্তু সব কিছু সময়ের মধ্যেই করতে হবে তারও কোনো মানে নেই, সময়টাকে আমরাই তৈরি করি। বান্ধবীদের সাথেও কিন্তু মেলামেশাটা খুবই প্রয়োজন, একা একা মানুষ বাঁচতে পারে না, আমি তো সেটাই ভাবি। তাই ঝটপট করে পটল কটা কাটবো ভাবলাম যে না, এই পর্যন্তই রাখি, ভাতটা উপর দিয়ে চলে গেলাম বান্ধবীদের কাছে। বাকি পার্টটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা অপেক্ষায় থেকো। বান্ধবীদের সাথে দেখা করতে গেলে আমার যে ভিডিও করার যে একটা মানসিকতা, সেটা কিন্তু বেশ খানিকটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা কাকে বলবো, বলেও কোনো লাভ নেই, সব কিছু করতে হবে, সব কিছু অ্যাডজাস্টমেন্ট, জীবনে সব কিছুই প্রয়োজন। পটলটা কাটা তো হলোই না, কয়েকটা কাটছি, ভাতটা উপর দিয়ে আমি এক্ষুনি চলে যাব। তাহলে বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই সমাপ্ত করতে বাধ্য হলাম, কিচ্ছু করার নেই। তো আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।